আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো যে সাইপ্রাসকে কেন আপনার নর্থ সাইপ্রাসকে কেন ট্যুরিস্ট কান্ট্রি বলা হয়, বা ট্যুরিস্টের সাথে কেন ট্যুরিস্টরা এত নর্থ সাইপ্রাসকে এতটা পছন্দ করে, বা বিভিন্ন কান্ট্রির লোকেরা এত সৌন্দর্য সাইপ্রাসের মধ্যে কি পায় বা কি কারণে। আমরা এটা বিশ্লেষণ করব। একজন ভাইয়ের সাথে আমরা আজকে কথা বলবো, দেখি তার মধ্যে সে কী বলে। আমাদের এক বাংলাদেশি ভাই বলি যে কী বলতে চায় বা কী বলে ট্যুরিস্টের সম্পর্কে। হ্যালো, আসসালামু আলাইকুম ইকবাল ভাই, কি অবস্থা ভাই? ভালো আছেন? ভালো আছেন ভাইয়া? জি, সব কিছু ঠিক আছে তো? কাজ টাজ সব ঠিক? সব ঠিক। হ্যাঁ, এখন আমি আপনার সাথে যে বিষয়টা নিয়ে বিশ্লেষণ করতে চাইছিলাম যে সাইপ্রাসকে কেন ট্যুরিস্ট কান্ট্রি বলা হয়। সাইপ্রাসকে কেন টুরিস্ট কান্ট্রি বলা হয়? হ্যাঁ, ট্যুরিস্ট কান্ট্রি কেন বলা হয়? এটা হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। হ্যাঁ, ঠিক আছে, হুম এটা একটা দ্বীপ রাষ্ট্র। আর টুরিস্টরা আসে তো মূলত ঘোরার জন্য। হুম বিভিন্ন দর্শনীয় স্থান আছে, এগুলা দেখার জন্য এগুলা ওরা পরিদর্শন করে আর কি। এখানে ওই যে সুলতান সুলেমানের একটা জাদুঘর আছে, হুম বিভিন্ন সাইডে বিচ আছে, প্লাস অ্যাভেলেবেল 5 স্টার হোটেল আছে। তো হুম মোটামুটি এনজয় করার মতো জায়গা আর কি। হ্যাঁ, ওই কারণে সাইপ্রাসের লোকেরা বেশি ঘোরার জন্য এখানে আছে। এখানে মানে ঘোরাঘুরির জন্য, লাইফ এনজয় করার জন্য যা যা প্রয়োজন হ্যাঁ, সবই পাওয়া যায় এই সাইপ্রাসে। হুম যে কোনো জিনিস, এই কারণে মূলত টুরিস্টরা এখানে বেশি আসে। আর ওয়েদারটা মোটামুটি ভালো, হুম গরমও না তেমন, ঠান্ডাও না তেমন, ওই হিসাবে ভালো। অবশ্যই বলো। আর কিছু